ডেস্টিনেশন আজকের কল্পা। আপাতত সাইট সিনের জন্য আমরা এসেছি কামরু ফোর্ট দেখতে। সো কামরু ফোর্ট এসে গেছি। অনেকটা স্টিফ রাস্তা, মোটামুটি হাঁপিয়েই গেছি। This is the Kamru Fort. টেম্পলের মতোই এখান থেকে ভিউ। এখানে এরকম কোমরে বাঁধতে হবে, মাথায় ক্যাপ পরতে হবে, অ্যাজ ইউজুয়াল আমিও তাই করেছি। দেন এইটা দি এন্ট্রান্স। দিস ইজ দি এন্ট্রান্স। This is the fort. এটা মন্দির, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটাও মনে হয় মন্দির। This is the view and that's all. এখানে প্রচুর আপেল গার্ডেন আছে, প্রচুর। এইগুলো গাছগুলো সব আপেল হয়ে আছে। আপাতত এসে আমরা থেমেছি কিন্নর মার্কেটে। জাস্ট লুক এট দ্য ভিউ। ওখানে বরফ জমে আছে, এখানে মার্কেট ভর্তি, মার্কেট। আর আখরোট, কিশমিশ, আখরোট, এই সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায় এখানে। এই লেন ধরে পুরোটাই মার্কেট। রাইট সাইডের যে লেনটা আছে ওই লেনটা ধরে পুরোটাই মার্কেট। এখানে পুরনো টিভি থেকে আরম্ভ করে, কাঁচা বাজার থেকে আরম্ভ করে, ড্রাই ফ্রুটস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যায়। এইটা হলো কাঁচা সবজির বাজার। এই সাইডটা বাসনপত্র পাওয়া যায়, ব্যাগস, শার্টস, টি শার্টস অ্যান্ড অল, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। তার সাথে এই ভিউ, কৈলাসের সাথে চাঁদ, অসাধারণ। উই হ্যাভ রিচড কল্পা অ্যান্ড এটাই আমাদের আজকে রাতের জন্য স্টে। রুমে ঢুকে তারপর আমি রুম একটা ছোট্ট করে দেখিয়ে দেবো। আর অবশ্যই এখানে কিছুদিন বাদেই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, আর চাঁদটা বেশ ভালো বড়ই উঠেছে। মারাত্মক সুন্দর ওয়েদার, মারাত্মক সুন্দর ভিউ। এই যে আমাদের গাড়ি, এখানে পার্কিং। এন্টার করে ফেলেছি। দিস ইজ দ্য বেড। এইখানে ভিউ, বেড থেকে শুয়েই দেখা যাবে চাঁদ, আর এখানে কিছু পাহাড়ের রেঞ্জও দেখা যাবে। তার সাথে এটাই আছে অ্যাটাচড ব্যালকনি। আর আরও একটা এখানে, হ্যাঁ অবশ্যই বসার জায়গা আছে ব্যালকনিতে। আরও একটা জিনিস দেখাই, জানি না অতটা দেখা যাবে কি না। এই পাশে কিন্তু এই গাছটা, এখানে গাছ আছে একটা, এটা হলো আপেল গাছ, দেখা যাচ্ছে না। এই যে সাদা রঙ করে এটা আপেল গাছ, আর নিচে কিন্তু ভর্তি আপেল পড়ে আছে। এখানে ভর্তি আপেল পড়ে আছে। এই হলো আজকের ছোট রুম ট্যুর। আর আমরা যে রুমে আছি, যে হোটেলে আছি, সেই হোটেলের অবশ্যই কিছু ডিটেলস আমি অ্যাড করে দেবো। আমরা এসেছি হোটেল মাউন্ট ভিউ কল্পা। এখানে কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে। এই হোটেলটা অলরেডি দেখিয়ে দিলাম। তৈরি চিংড়ি মাছে কোটিং করে ভাজা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ লিকার চা। এটাই এই প্লেসে আপেল সেগ্রিগেট হয় আলাদা আলাদা ভাগে, আলাদা আলাদা সাইজে। পেছনে যে মেশিনটা আছে, ওনারা এখন কাজ করছে, ভিতরটা যাবো না। এই যে মেশিনটা আছে, ওখানে আপেলগুলো বিভিন্ন সাইজে সেগ্রিগেট হয়। খারাপ আপেল বাদ চলে যায়, বড় সাইজের আপেল আলাদা হয়ে যায়, ছোট সাইজের আপেল আলাদা হয়ে যায়, মিডিয়াম সাইজ আলাদা হয়ে যায়। আর এইখান থেকে বেসিক্যালি আপেলগুলো ট্রান্সফার হয় ওই মেশিনে, যে মেশিন থেকে ভালো আপেল আর খারাপ আপেল বাঁচানো হয়। এখানে গ্রিন অ্যাপেল আর রেড অ্যাপেল আলাদা সেগ্রিগেট করছে।
প্রচুর অ্যাপেল, প্রচুর। এখানে আরও ভর্তি, এই সব এরিয়ায় ভর্তি। এটা গোটাটা নিচেটা অ্যাপেল গার্ডেন গোটাটা। আর একটু আগেই ওনাদের গাড়িতে অ্যাপেল লোড হলো কোথাও ট্রান্সপোর্ট হওয়ার জন্য। আর ওইখানে দেখুন অ্যাপেল অলরেডি প্যাকড হয়ে আছে। এইটা হলো আরেকটা বেড। অ্যান্ড সকালে ঘুরতে এসেছিলাম। দিস ইজ দ্য সুসাইড পয়েন্ট। ব্যারিকেড দেওয়া আছে এখানে, আর নিচে দ্বীপ। আমরা এসেছিলাম রোঘি ভিলেজে। এটা একটা টেম্পল। রোঘি ভিলেজ দেখা কমপ্লিট। খুব প্রবাবলি আমরা এখন একটা মনেস্ট্রি দেখতে যাব, দেন হোটেল থেকে আমরা বেরোবো টাবোর পথে। তো অলমোস্ট আজকের এই যে ক্লিপস সমস্ত ভিডিওস এন্ডের দিকে। মনেস্ট্রি গিয়ে দেখা হচ্ছে। যদি মনেস্ট্রি আজকে না কালকে, আমি ঠিক আমার খেয়াল নেই। আমরা রোঘি ভিলেজ দেখে কমপ্লিট করে ফেলেছি। নিচে একটা মন্দির ছিল সুন্দর। আর ভিলেজে নর্মাল যেমন রাস্তা হয় সেরকমই। অ্যাট্রাকটিভ বলতে অবশ্যই মাউন্টেন রেঞ্জ আর রাস্তা, বাড়ি, ঘরদোর, ওদের কালচার। এর বাইরে কিছু সেরকম নেই। এটাই বেটার, এটাই তো দেখতে আসি আমরা অবশ্যই। আর দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছে টাবোর পথে। বাকি যে মনেস্ট্রির কথা বলেছিলাম সেটা এই রুটেই পড়বে। তো সেইটা আবার টাবো ব্লগে নেক্সট পার্টে আসবে। তো আজকের জন্য এখান থেকে টাটা।